ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার বরের কালকে বার্থডে, তো কি কি প্ল্যানিং করছি, কি কি করছি সবটা দেখতে হলে ব্লগটা কন্টিনিউ করো। তো চলো, আজ থেকে প্ল্যানিং স্টার্ট হয়ে গেছে। তো আমার বরের জন্য কি সারপ্রাইজ আছে সবটা দেখতে হলে ব্লগটা কন্টিনিউ করো। তো চলো মার্কেটে যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তায় আছি। তো চলো তোমাদের কেকের দোকানের সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কেকের দোকানে ক্লিপটা নিতে পারিনি, প্রচুর ভিড় ছিল, তাই তোমাদের আমি বাড়ি এসে ক্লিপটা নিলাম। তো তোমরা জানিও যে কেকটা কেমন হয়েছে, কমেন্ট করে জানিও যে কেকটা কেমন হয়েছে। এত ভিড় ছিল তাই আমি কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও যে কেকটা কেমন হয়েছে। মার্কেট থেকে কেকটা কিনে নিয়ে এলাম ওর জন্য। তো সব থেকে বড় কথা হচ্ছে, ও আমাকে বলেছিল আমার কিছুদিন পর বার্থডে আছে, তোমার মনে আছে? আমি বললাম তোমার বার্থডে আমার মনে নেই। ও আমাকে তারপর জিজ্ঞেস করছে আমার বার্থডের জন্য কি প্ল্যান করছো। আমি বলছি তোমার বার্থডের জন্য আমার কোনো প্ল্যান করা নেই আগে থেকে, ঠিক আছে, আর কিছু করতেও চাই না এবারে। তো ও আমি ওকে বিকালবেলা ফোন করলাম, ফোন করে বললাম কি একটু বাজারে আমাকে ছেড়ে দেবে। ও বললো বাজারে কি করবে? আমি বললাম মার্কেটে কিছু কেনাকাটা করা আছে। তো আমাকে বললো, ওর মুখটা তখন দেখলাম ভার ভার হয়ে আছে, যে ওর কালকে বার্থডে, ওর জন্য আমি কিছু করছি না। তো হতে পারে না বাবু, তোমার জন্য আমি কিছু করব না। তো যাই হোক, একটু মিথ্যে কথাটা তোমার কাছে বললাম, তাহলে সারপ্রাইজ সারপ্রাইজ থাকবে না তোমাকে বলে দিলে। তো যাই হোক, ও যখন 12টার সময় আসবে, কেকটা যখন দেখবে, ওর রিয়াকশান কেমন হবে সবটা দেখতে গেলে ব্লগটা কন্টিনিউ করো। তো চলো, ও যখন রাত্রি 12টার সময় আসবে তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। 3, 2, 1. বাবুর মুখে হাসি দেখে তোমরা বুঝতেই পেরেছো বাবু কতটা খুশি হয়েছে। তো তোমাকে খুশি করার জন্য আমার যা যা করতে হয় আমি সব কিছু করবো অলওয়েজ। তোমার এই খুশিটাই আমি দেখতে চাই। তো চলো, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পারছো, আমি রেডি হয়ে গেছি। তো কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো এখন রওনা দিচ্ছি আমরা ব্যারাকপুরের দিকে। তো ব্যারাকপুরে যাওয়ার একটাই কারণ, দাদা বৌদি। তো আমার বরের অনেক দিন ধরে ইচ্ছা ছিল দাদা বৌদি যাওয়ার, কিন্তু কাজের ফাঁকে সময় হচ্ছিল না কাজের ফাঁকে সময় বার করে যাওয়ার। তো আমি আজকে ভেবেছি আজকে আমার বরকে এই ট্রিটটাই দেবো। তো ট্রিট হচ্ছে ওর দাদা বৌদি। তো চলো যাওয়া যাক, রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, স্টেশনের দিকে যাচ্ছি এখন। তো সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল না কি বলবো। তো যাই হোক, বার্থডে বলে কথা, বেরোবো না তা কখনো হয়? তো সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজেই আমাদের সারা দিনটা কেটেছে। তো চলো এবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্টেশনে পৌঁছে গেছি, এবার শুধু ট্রেন আসার অপেক্ষা। তো চলো বাকিটা তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি চলে এসেছি আমরা দাদা বৌদির হোটেল। তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আসার, কিন্তু বাবুর কাজের জন্য আসতে পারছিলাম না আমরা। তো ফাইনালি টাইম বের করে দাদা বৌদি হোটেল আসাটা সাকসেস হয়েছে। আমি ভেবেইছিলাম আমার বরের বার্থডের দিনকে দাদা বৌদি এসে আমার বরকে সারপ্রাইজ দেব। তো আমি অনেকটা খুশি যে আমার বরকে সারপ্রাইজটা দিতে পেরে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসে মাটন বিরিয়ানি আর চিকেন কষা। তো খুব 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 টেস্টি ছিল খেতে। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, তো আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। চলো এবার আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে আমাদের 6টা বেজে গেছিলো। তো এখন আমরা 6টার সময় লাঞ্চ করছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।
ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।